we have several combinations have the same number of cards. So which one should we consider then? Any idea? Remember last example, we don't have it in front of us, but there are I think several. Minimum was 2 cards. Total cards was minimum 2, but there were several combinations. So in that case, we have to consider the balance criteria. The term see balance criteria, and we calculated the balance and area. We calculated the area and by using this formula. Right, we use the same formula for different combinations. So we have to consider the best balance criteria out of those if in case of the same number of cards. Understand? যদি আমাদের নাম্বার অফ কার্ড যদি সেম হয় সেপারেল কম্বিনেশনে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোনটা এরিয়াটা বেটার, এরিয়া মোস্ট সুইটেবল ফর দোজ কম্বিনেশন। যেটা বেশি সুইটেবল বলতে বুঝবো যে আমরা এরিয়া, আমাদের যে এরিয়া এ, আমাদের এরিয়া এটা যত হওয়ার কথা, এরিয়া এ বের করেছিলাম না আমরা, এই যে এরিয়া ম্যাক্সিমাম এরিয়া কি বলে, এই যে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছে, হ্যাঁ, তা যেটা সব থেকে মানে কি বলে এরিয়া এর ক্লোজ হবে আমাদের। ব্যালেন্স ক্রাইটেরিয়া বলতে কি এরকম যে এ আর বি এর মানে দুইটা কম্বিনেশন আমার সেম নাম্বার অফ কার্ড আছে, বাট একটাই হচ্ছে এ আর বি তে যে এরিয়া দুইটা মানে যতটা ব্যালেন্সের দিকে থাকবে, অর্থাৎ সিমেট্রিক্যাল হবে, ওই রকম কিছু না। এটা এই ক্ষেত্রে তো আমাদের সিমেট্রিক্যাল বলে নাই, যে ইকুয়াল হতে হবে সেটা বলে নাই। আচ্ছা আচ্ছা, ইকুয়াল বলে নাই, তাহলে ইকুয়াল যদি না বলে তাহলে এই যে 0.375 এই কন্ডিশনে যেটা বলেছে, এরকম আমরা ওই দিনকে একটা মনে হয় কত 0.4 না কত নিয়েছিলাম, তাহলে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয়, না 0.4 দিয়ে মাল্টিপ্লাই করলে ওর কাছাকাছি যে এরিয়াটা হবে আমাদের এরিয়া এ আর এরিয়া, দেখো আমাদের যে এরিয়াটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করার পরে আমরা একবার করছি কি ওটার থেকে মাইনাস করছি আর একবার ওটা থেকে প্লাস করছি, বুঝছো এটা? জি স্যার। এখানে তুমি দেখো ওই যে 16 ইন্টু আমাদের টোটাল এরিয়া হলো 16 ইন্টু 0.375, এইটাই অ্যাকচুয়ালি এরিয়া। হ্যাঁ, এইটার কাছাকাছি যদি আমাদের হয় তাহলে আমরা ওইটাকে, এটার যত কাছে হবে সেটাই হলো মোর ব্যালেন্স। হ্যাঁ, আমরা করেছি কি এইটার থেকে একবার মাইনাস করেছি আর একবার প্লাস করে আমরা কি বললে মিনিমাম আর ম্যাক্সিমামটা বের করেছি না, বুঝছো এই টার্মটা? এই যে টার্মটা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, রাইট? স্যার দেখতে পাচ্ছি স্যার। এই যে 0.375 এটা হলো এই যে রেশিও ফ্যাক্টর যেটা বলেছে, এটা আমাদের ওই আগের এক্সাম্পলে, লাস্ট এক্সাম্পলে ইট ওয়াজ উই সিলেক্টেড 0.4, তাহলে 0. তাহলে এইটা দিয়ে আমরা যে টোটাল এরিয়া, যেটা মনে করো এই সবগুলি এরিয়া আছে না 1 2 3 4 5 এর টোটাল এরিয়া মাল্টিপ্লাইং বাই দ্য এরিয়া ফ্যাক্টর 0.375, এটা দিলে যে এরিয়াটা হবে, রাইট? এটা মনে হয় কত হবে, ও এখানে করা আছে কোথায়, কোথায় এখানে এটাতে মাল্টিপ্লাই করলে একটা ভ্যালু আসবে, তো ওইটার কাছে বলো স্যার। একটু স্যার শর্টে বলবেন স্যার, এই ফ্যাক্টরটা কি স্যার? ভুলে গেছি স্যার। এরিয়া, এটা কি করতেছে অ্যাকচুয়ালি এরিয়া স্যার? ফ্যাক্টর মানে হলো এই টোটাল যে এরিয়া এ আর বি এর এরিয়া, টোটাল যে এরিয়া তার কত পার্সেন্ট হলো এ সাইডে অথবা কত পার্সেন্ট বি সাইডে,
তাহলে আমরা যদি বলে দিই এরিয়া ফ্যাক্টর অফ এ হলো, মনে করো এখানে এটা আসলে এরিয়া ফ্যাক্টর অফ এ এর কথাই বলা আছে বোধহয়। জি স্যার। তাহলে এ এর সাইডে হলো 0.375 মানে হলো কি 37.5% হলো এ সাইডে। জি আর স্যার। তাহলে রিমাইন্ডার হবে তোমার কত হবে 62 না কত হবে 62.5 হবে এই সাইডে। জি স্যার। তাহলে এখন আমরা যখন ওই যে এটা আমরা মুভ করব সাইডে লেফট রাইট করে, যখন আমরা মুভ করার পরে যদি আমরা যে আমরা মিনিমাম কাট তো বের করবো, আমাদের মেইন objective is to reduce the number of cuts that originally here is a 3, আমরা এটা will try to make it 1. You cannot make it 0, তাই না? 0 তো করা যাবেই না, কারণ ওর ভিতরে তো তোমাকে মিনিমাম একটা কানেকশন থাকতে হবে, কারণ দিস ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেটেড সার্কিট, রাইট? লেফট সাইড রাইট সাইডের ভিতরে তো মিনিমাম একটা কানেকশন থাকতে হবে। So our job will be to make at least one crossing, but sometimes আমরা দেখেছি লাস্ট এক্সাম্পলে বা এখানেও মনে করি এটা 3 আছে, তারপরে এখানে 2 আছে, তারপরে এখানেও 2, দেখো এখানে লাস্টে কত হলো, এটা 2, এটা আবার এবার 2, এখানেও 2, দেখছো? তাহলে তুমি এটা 3 2 এরকম হলো, তাহলে হুইচ ওয়ান শুড উই কনসিডার? আমরা কোনটা কনসিডার? যেটা মিনিমাম স্যার, মানে মিনিমাম ক্রস করবে স্যার। না না, মিনিমাম তো তোমার দুইটা ক্রস করছে, তো দুইটা কয়েকটা কন্ডিশনে দেখলে, এই যে যেমন এখানেও তো দেখো তুমি এটা দুইটা কাট আছে স্যার। যেটা মানে স্যার মিনিমাম বলতে স্যার একটা কাট মানে একটা কাট তো আসে নাই, আমাদের আগের দিনও কিন্তু একটা কাট আসে নাই, একটা আসবে এমন কোনো কথা নাই, না আসার সম্ভাবনাই বেশি। দুইটা, যেমন এখানে দুইটা আসছে, তারপরে এখানে দেখো এখানে আসছে 1 2 3 4 কাট, তাই না? জি স্যার। তারপরে এখানে আসছে 2 কাট, তারপরে এখানে আসছে আবার 2, তারপরে এখানেও 2, তাহলে এখন তুমি কোনটা নেবে? দেখো 2 কয়েকটা আসছে না, এখানে 2, এখানে 2, এখানে 2, দেখো এখানে 2, তুমি কি এটা নেবে? এটা নিলে তো স্যার এটা কি স্যার এরিয়ার উপর ডিপেন্ড করবে স্যার? হ্যাঁ, মানে দেখো তোমার দুইটা ক্রস তো তুমি পেয়েছো তুমি কয়েকটা কন্ডিশনে, মানে কয়েকবার, যেমন এখানে এ পার্টিশনের ভিতরে থাকবে অনলি একটা নোড, 2 নাম্বার নোডটা, আর বাকি সবগুলি নোড থাকবে বি সাইডে। তারপর এখানে দেখো 2 আর 3 থাকবে এ সাইডে, আর এই 3টা থাকবে আরেক সাইডে। এখানে কিন্তু এখানে তো 4টা ক্রসিং, তাহলে এটা আমরা সুইটেবল মনে করব না, কারণ এটা মিনিমাম কাট না। এখানে দেখো এটা কিন্তু দুইটা কাট, কিন্তু এখানে 3 থাকবে এক সাইডে, আর 1 2 4 5 থাকবে আরেকটা সাইডে, এখানেও কিন্তু দুইটা কাট, তারপর আবার এখানেও কিন্তু দুইটা কাট। তাহলে দেখো তোমার এইটার দুইটা কাট আর এখানেও দুইটা কাট, কোনটা মনে হয় তোমার কাছে মোর ব্যালেন্স হবে? সেটা হিসাব করতে হবে যে এই দুটার ভিতরে কোনটা করলে তোমার এই যে এ সাইডের এরিয়াটা মোর ক্লোজ টু দা এরিয়া, কি বলে আমাদের এরিয়া ফ্যাক্টর ইনটু দ্য টোটাল এরিয়া। কোনটা কোথায় দেখলাম আমরা সেটা? এই যে এটা, এই যে পয়েন্ট, এই যে টোটাল এরিয়া হলো 16, এই যে এরিয়া যদি এখানে 1 2 3 4 5 অ্যাড করো, তাহলে 5 আর 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 2, এই টোটাল এরিয়াটা হবে 16। 16 দিয়ে তুমি এই যে 0.375 মাল্টিপ্লাই করলে হবে কত হবে? 9 এর মতো হবে বোধহয়, বুঝছো? তাহলে এখন তোমাকে দেখতে হবে যে 9 এর মোর ক্লোজ কোন কম্বিনেশনে, এ সাইডের এরিয়া, এ সাইডের এরিয়াটা 9 এর সাথে 9 এর ক্লোজ কত হবে? 9 কোথা থেকে পেলাম বুঝছো এটা? হ্যাঁ, কথা বলছো না তোমরা কিন্তু কেউ? জি স্যার, জি স্যার, স্যার বুঝতে পারছি। 9 আসছে হলো 16 মাল্টিপ্লাই বাই 375 দিয়ে, মনে হয় 9 বা তার কাছাকাছি কিছু একটা হবে, 9 এর মতো হবে। তাহলে এখন তুমি যেমন এই ইন দিস কেস এটা তো অরিজিনাল, এটা তো আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, এটাও ইউজ করতে পারো, যেমন এটা কিন্তু এখানে তো 3টা ক্রস, উই ক্যানট কনসিডার দিস ওয়ান। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? দেখো এখানে আমাদের এটা 2টা ক্রস, কিন্তু তাহলে কাটিং পয়েন্ট কোটা 2 না? জি স্যার। কাটিং যদি 2 হয়, কিন্তু এরিয়া দেখো তো এ সাইডের এরিয়া
এরিয়া এস এর এরিয়া হলো কত জানি দেখলাম, এর এরিয়া হলো মাত্র 2, 2 নম্বর এরিয়া হলো 4, তাহলে মাত্র 4 হবে, এ সাইডে 4 হবে, এরিয়া হবে 4, কিন্তু আমাদের ক্লোজ হতে হবে 9 এর কাছাকাছি হতে হবে, 9 10 এর কাছাকাছি হতে হবে। ইন দিস কেস total cut 2, but the area is very very less, just 4. তারপর আরেকটা যাও, না এটা তো দেখলাম, এটা 4 crossing, so we cannot consider this because there's so many cuts. What about this one? Is a 2 cut. 2 cut যদি হয় তাহলে এরিয়া 3 এরিয়া কত দেখো, 3 এরিয়া কত ছিল, এরিয়া এখানে নাই নাকি এরিয়াটা, আচ্ছা আমাদের ওইটা একটু সামনে রাখতে হবে সবসময়, দেখো আমি এটা রেখে দিই, কপি। In this case, right, এখানে আমাদের দুইটা এরিয়া, কিন্তু আমাদের দেখো এখানে হলো 3 নাম্বার হলো শুধু এ সাইডে, তা 3 নম্বর ব্লকের এরিয়া হলো কত, 1, দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা এরিয়াটা রাখতে চাই ক্লোজ টু 9 10 এর কাছাকাছি। প্রথমে একটা যখন 2টা ছিল এক সাইডে, তখন আমাদের এরিয়া 2 এর মানে এ মানে বড় এ যে ক্যাপিটাল এ এরিয়া ছিল মাত্র 4, না হ্যাঁ 4, বিকজ 2টা ছিল ওই সাইডে। আর এখন only one block, only 3 block will be in the partition of A. তাহলে এখন এরিয়া হচ্ছে দেখো কত, 3 এরিয়া হলো 1, তার মানে তুমি তো চাইবে না মানে only one area in block A in partition A and all 15 will be in partition B, so that is not a balance. তাহলে আবার যাও এখানে দেখো, এখানে হলো 3 আর 4, দুইটা হলো এ পার্টিশনে, তাহলে 3 আর 4 এর এরিয়া কত দেখো তো, 3 আর 4 এরিয়া হলো 5, দেখেছো এরিয়া 5, but this compared to the other two, this one is better, is a 5, area is 5. তারপরে দেখো এটা আর তো এখানে, তাহলে এরিয়া 5, তাহলে আমরা কি কি এরিয়া দেখলাম, একটাতে ছিল এরিয়া, একটা কন্ডিশনে ছিল এরিয়া কত, 4 ছিল স্যার একটাতে, 4 ছিল, আরেকটাতে ছিল 3, আরেকটাতে ছিল 5, তাহলে তুমি কোনটা নেবে? 5 নিব। সেটা 5 নেবে সেটা, তার মানে তোমার এটা ওই 10 এর মোর ক্লোজ, এই কন্ডিশনটা, এটা হলো যে তোমার এই যে ব্যালেন্স ক্রাইটেরিয়া যেটা, তার কাছাকাছি এরিয়া হবে যদি তুমি এইটা নাও, তাহলে তাই করবে, তাহলে এটাই বেস্ট, কারণ ক্রস হলো দুইটা আর এরিয়া হলো ব্যালেন্স এরিয়া, একদিকে হলো 5 আর একদিকে কত 11 মেবি, রাইট, টোটাল 16, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। বুঝছো এটা সবাই? স্যার ওই ব্যালেন্স ক্রাইটেরিয়ার ওইখানে ওই স্লাইড একটু যদি কাইন্ডলি যাইতেন একটু, যেখানে ওই ফর্মুলাটা লেখা ছিল, এই যে হ্যাঁ এর আগে এটা এইখানে হচ্ছে এরিয়া, টোটাল এরিয়াটাকে রেশিও ফ্যাক্টর দিয়ে গুণ করে যে মাইনাস করতেছি আমি এরিয়া ম্যাক্স, এইটা স্যার কোনটা, এরিয়া ম্যাক্স অফ ভি? এর ভিতরে দেখো, এর ভিতরে কোনটা ম্যাক্সিমাম এরিয়া আছে? ও আচ্ছা, এইটা দিয়ে 5 না? জি স্যার। সেই 5টা একবার মাইনাস একবার প্লাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার মাইনাস একবার প্লাস, জি স্যার, ও বুঝছি। স্যার আমরা 10 এর ক্লোজ কেন করতেছি? বুঝি নাই মানে স্যার 10 এর ক্লোজ কেন করলাম? 10? জি স্যার, ওখানে যে লাস্টে লেখা ছিল 10 আমি বলছি যে এখান থেকে মনে হয় 10 এর মতো কিছু একটা 9 না 10 আসবে যে এখান থেকে। স্যার এটা মাল্টিপ্লাই করলে তো 6 6 আসে। হ্যাঁ 6 আসে স্যার। ও 6 আসে, ও তাহলে ভালো, আরো তাহলে 6 এর কাছে যেটা আসবে সেটা, ও আমি মনে করছি 9 আসবে বুঝি, ওটা আমি তাহলে না আমি তো মুখে মুখে করেছি, আমি বললাম ও হ্যাঁ 6 আসে, এটা রাইট। তাহলে 6 এর কাছাকাছি যেটা আসবে সেটা সবথেকে কাছে যেটা সেটা নেবে তুমি। তা আমরা কি কি দেখলাম, তিনটা কন্ডিশনে দুইটা ক্রস হয়, তাই না? জি স্যার। তাতে একটাতে ছিল এরিয়া, এ পার্টিশনের এরিয়া ছিল 4, আরেকটাতে ছিল কত 1 ছিল, আরেকটাতে ছিল 5, জি স্যার। এটা না? জি স্যার। তাহলে আমরা যেটা 5টা ক্লোজ না 6 এর কাছাকাছি, জি স্যার। তাহলে আমরা ওইটা নেব। জি স্যার, বুঝতে পারছি।
Right? Understand? Any questions so far? No, sir. এটাই বাকি ছিল আমাদের, মানে এটাই হিসাব করতে, মানে এইটুকু কমপ্লিট করা হয় নাই। তাহলে আমরা তো আগের দিন শুধু ক্যালকুলেশন করে করে দেখলাম যে নাম্বার অফ ক্রস কত কমানো যায়, কিন্তু নাম্বার অফ ক্রস কমালে সেম যদি হয়ে যায় তখন আমাদেরকে ওইটা এরিয়াটা কনসিডার করতে হবে। আর ফার্স্টের অ্যালগোরিদম যেটা আমি দেখেছিলাম ওইটাতে আমাদের কিছু আর একটু বাকি আছে। ওইটা হলো সামারি, সেটা হলো যে আমরা দেখো এইটা করেছিলাম, তাই না? কেএল অ্যালগোরিদমে এটা করেছিলাম তো, মনে আছে এটা? জি স্যার। এটা করে আমরা কি দেখেছিলাম, এখান থেকে আমরা এই যে আমরা প্রথমে এই যে লেফট সাইড থেকে স্টার্ট করে করে আমরা একবার রাইট পর্যন্ত চলে গেলাম, শেষ করলাম। শেষ করার পরে আমরা দেখলাম যে কোথায় আমাদের মিনিমাম কাট হয়, তাই না? আমাদের কত দেখেছিলাম আমরা এখানে? 9 কাট, 6 কাট, কাট কস্ট বলছে যেটা 1 কাট and 7 and 9। তাহলে আমাদের কোনটা মিডলেরটা আমাদের বেটার, তাই না? তাহলে এটাই না অ্যান্সার। জি স্যার। তাহলে আমাদের পার্টিশন করতে হবে। তাহলে দেখেছো কিভাবে এক সাইডে থাকবে 1 2 5 6 আর এক সাইডে থাকবে 3 4 7 8, এরকম তো ভাগ করলে তো ইনিশিয়ালি কি ছিল দেখো তো, 1 2 3 4 এক সাইডে ছিল আর 5 6 7 8 এক সাইডে ছিল। আর লেফট আমরা যদি বলি পার্টিশন এ আর পার্টিশন বি, তাহলে এখন পার্টিশন এ তে চলে আসলো হলো 1 2 5 6 আর পার্টিশন বি তে গেল হলো 3 4 7 8। এটুকু বুঝছো, রাইট? এই পার্টিশনটা কিভাবে মানে সরি মানে ওই স্যার ওই কেএস এর এই ক্লাসটা আনফরচুনেটলি করতে পারি নাই। তো ক্লাস তো তুমি রেকর্ড দেখোনি? রেকর্ড দিয়েছি তো। স্যার রেকর্ড দেখা হয়নি। আচ্ছা আমি স্যার ওটা দেখে নিব। না এটা তো এই যে প্রথমে এটা ছিল, এই যে ইনিশিয়ালি ছিল হলো যে লেফট সাইডের ফিগারটা, তারপরে আমরা এইখানে হলো তোমাকে একটা লেফট সাইডে নিতে হবে আর একটা রাইট সাইডে, দুইটা এক্সচেঞ্জ করবে তাদের জায়গা, এক্সচেঞ্জ করে তারপর আমরা এই যে এগুলি বের করেছিলাম। তুমি কি এখানে আর কে ছিল না? স্যার আমি রেকর্ড দেখে নিব। হ্যাঁ তুমি দেখে নিও। আমি তো আজকে আমি তোমার আজকে একটা অ্যাসাইনমেন্ট দেবো, কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট তো টাইম তাহলে আজকে দেওয়া যাবে না, তাহলে কালকে দেবো। দেখে নিও যারা যারা দেখে নাই, আজকে এই চ্যাপ্টারে এই যে দুটো অ্যালগোরিদম দেখালাম আমরা, এই দুটো অ্যালগোরিদম ভালো করে দেখো। আমি কালকে কিন্তু এটা কুইজ নেব, কুইজ মানে অ্যাসাইনমেন্ট টাইপের কুইজ, মানে আমি দিয়ে দেব ক্লাস শেষে, তারপরে তুমি আধা ঘন্টা পরে তুমি জমা দেবে। তারপর স্যার ক্লাসের পরে তো ক্লাস থাকে অন্য? না আমি অন্য টাইম, মানে সন্ধ্যার পরে কোনো এক সময় দেবো আর কি। আচ্ছা স্যার। এইটার আরেকটু এক্সটেনশন যেটা বাকিরা বুঝছে না এটা, রাইট? জি স্যার মোটামুটি বুঝে গেছিল স্যার, তবে একটু ভিডিওটা আরেকবার দেখতে হবে স্যার। আরেকবার দেখো। আর আমি আরেকটু যদি বলি যে এটা আরো আছে, এটাকে আমরা যেটুকু করেছিলাম যে আমরা 1 থেকে এই লেফট সাইড থেকে শুরু করে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত গিয়ে তারপরে দেখলাম যে এটা নাম্বার অফ কাট আরো বেড়ে যায়, একবারে ফার্স্টে যেরকম ছিল আবার ওরকম চলে এসছে। তাহলে দেখেছো না লেফট সাইডে চার রাইট সাইডে অলমোস্ট সেম, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি 1 2 3 4 ছিল পার্টিশন এ তে, আর এখানে পার্টিশন এ তে চলে গেছে 5 6 7 8, আর পার্টিশন বি তে ছিল 5 6, এটা উল্টে গেছে। কিন্তু আমরা দেখেছি যে মিনিমাম ক্রসিং হয়েছে শুধুমাত্র মিডলেরটা, কাট কস্ট 1, তার মানে আমরা এইটাই কনসিডার করব, দিস ইজ দ্য বেস্ট, রাইট? সো দিস ইজ দ্য আমাদের অ্যালগোরিদম উইল জেনারেট all these three, but we have to, at the end of the algorithm will select this partition, the middle one. এখন শুধু এখানেই শেষ না, দিস ইজ এটাকে আমরা বলি পাস 1, PASS, পাস 1। তার মানে একটা পাস আমাদের শেষ হয়েছে। তার এখন দেখো এই যে পার্টিশন আমরা এটা তো ফাইনাল পেলাম, এইটার ভিতরে কিন্তু আবার দুইটা পার্টিশন হয়েছে, না একটা পার্টিশন করে আমাদের দুইটা পার্ট হয়েছে। একটা পার্টে মনে করো আছে তোমার এই যে 1 2 5 6, এখন এর ভিতরে আবার এই একই অ্যালগোরিদম কিন্তু অ্যাপ্লিকেশন হবে।
বুঝছো, এর ভিতরে এই সেম অ্যালগোরিদম উইল বি অ্যাপ্লাইড in this area again, but in that case the total number of node will be 4, 1 2 5 6, এইটুকু হবে টোটাল নোড। এখানে আবার অ্যাপ্লাই করতে হবে তোমার কি বলে ওই সেম অ্যালগোরিদম, স্কেল অ্যালগোরিদম আবার অ্যাপ্লাই করতে হবে, and that is called second pass। প্রথমে গেল ফার্স্ট পাস, এবার হলো সেকেন্ড পাস করে আমাদেরকে এটা দেখতে হবে যে তোমার যে 1 2 আমরা যদি মনে করো ভার্টিক্যালি ভাগ করি, এই যে এখানে দেখো আমরা যে এই যে 1 2 5 6 এটাকে যদি এখন এইটুকুকে যদি আমরা এরকম ভার্টিক্যালি ভাগ করি তাহলে কি হবে দেখো তো, কয়টা ক্রস হয়? 1 2 3 4 ক্রস হচ্ছে না? জি স্যার। এখন এইটার ভিতরে আবার এই একই অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। তাহলে মনে করো আমি কি করব, 1টা 5 এর জায়গায় নেব, অথবা তারপরে 5টা 1 এর জায়গায় আনবো, রাইট? অথবা 2টা 5 এর জায়গায় নেব আর 5টা 2 এর জায়গায় আনবো, এরকম করে এইটাও মুভ করতে হবে। মুভ করে তারপরে দেখতে হবে যে এই কার্ডটা কমানো যায় কিনা শুধু উপরের ব্লকে। তখন কিন্তু এই যে 6 থেকে 3 যে কানেকশনটা আছে এটা কিন্তু কনসিডার করা হবে না, রাইট? এটা কনসিডার করা হবে না, আমরা মনে করবো যে এটা সেপারেট বক্স, রাইট? এই যে এটা আমরা মনে করি এই যে এটা সরাই দেব, এটা পাকা হয় না, এইটা এইখানে এনে এইটারে ভাগ করব আমরা এরকম। বুঝছো, এখান দিয়ে আবার ভাগ করতে হবে এইটুককে। তখন দেখতে হবে যে আমাদের এই 1 2 একদিকে থাকবে, নাকি 1 এর সাথে 5 আসবে আর 1 2 সাইডে যাবে, নাকি 6 এই সাইডে আসবে 1 আর 6 লেফট সাইডে আসবে, নাকি কোনটা আসবে? বুঝছো, সেম অ্যালগরিদমটা আবার তখন এটা 4 নোডের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং ঠিক একইভাবে নিচের ব্লকটাতেও অ্যাপ্লাই করতে হবে। 3 4 7 8 এখানেও অ্যাপ্লাই করতে হবে আমাদের এই অ্যালগরিদমটা। দেখতে হবে যে লেফট সাইডে 3 4 থাকবে, নাকি 3 7 আসবে, নাকি 3 8 আসবে। বুঝছো, এটাকে বলে আমরা সেকেন্ড পাস। তারপরে আবার থার্ড পাস আছে। সেকেন্ড পাস শেষ হয়ে গেলে তখন মনে করো তোমার মনে করো 1 আর 2 একদিকে আসলো, রাইট? আর সবগুলি ডিজেপি আর সবগুলি আমি বাদ দিলাম। এখন আমাদের আছে মনে করো 1, আমি ওখানে দেখানো কঠিন হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে পুট করি একটা, মনে করি এখানে একটা সার্কেল আছে 1, এটা অবশ্য ইজি হবে। দেখো এখানে 1, আমরা কি করে আবার দেওয়া যায় না, এর ভিতরে নাম্বার ইন পরে কি করে আবার। ওকে, এনিওয়ে মনে করি এটা 1, উপরটা 1 নিচেরটা 2, এরকম মনে করি দুটো ব্লক, এই যে 1 আর 2। এখন এইটা কি 1 উপরে থাকবে নিচে 2 থাকবে, নাকি এটা উপরে যাবে আর এই 1টা নিচে আসবে, কোনটা বেটার? বুঝছো, এটা আবার এটা হবে পাস নাম্বার 3। তাহলে এইরকম করে করে প্রতিটা নোড কোন জায়গায় মানে বসবে আইসির ভিতরে সেটা আইডেন্টিফাই করা হয়। বুঝছো, মানে প্রতিটা নোড, এখানে যত 8টা নোড আছে 1 2 3 4 1 from 1 to 8, এই 8টা নোডই কোন জায়গায় তার পজিশন হবে সেইটা আইডেন্টিফাই করার জন্য এই কেএল অ্যালগরিদমটা মানে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট পাস
সেকেন্ড পাস, থার্ড পাস, এটা যতক্ষণ পর্যন্ত না ইন্ডিভিজুয়াল ব্লকটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে সে কোথায় বসবে, ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। কিন্তু আমরা সাধারণত করা হয় না যে একটা তুমি যদি এই 8টার উপরে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যালগোরিদমটা, তাহলে তুমি এই 4টার উপরে অ্যাপ্লাই করাটা আরো ইজি হবে। তারপর এই 4টাকে যখন তুমি 2 ভাগ করে একদিকে 2টা আরেকদিকে 2টা হবে, সেই 2টার উপরে আবার অ্যাপ্লাই করাটা আরো ইজি হবে। উপরে যেমন এখানে শুধু একটা উপরে যাবে না নিচেই যাবে, এটা শুধু এটা দেখা, right? So that will give us the final results, right? আমি এবারে ব্যাক করি, এটা অরিজিনাল ছিল কি জানি। Right. So that should be the end of this two algorithm, right? তো তুমি আগে ভালো করে এটা KL-টা শিখবে, আর ভিডিও শো তো শুধু আমাদের এরিয়াটা কনসিডার করতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আদারওয়াইজ অল রাইট। আমাদের এইগুলি পড়া লাগবে না, যে না এরপরে যে সমস্ত দিয়েছে ক্লাউড, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট থিংস, right? So we'll move to the next chapter, and that will be the chapter 2, no, chapter 3. স্যার বলো। স্যার KL এ আমাদের যখন কাট 1 হয়ে গেছে, তারপর তো স্যার আমাদের আবার করা লাগবে না? না, no, কাট 1 হওয়ার পরেও আমাদের করতে হবে কন্টিনিউ। দেখো এই যে এটার কথা বললে, জি স্যার, এখানে যে 7 করলো আবার, এই যে এইখানে তো কাট আমাদের 1 হয়ে গেছিল। জি স্যার। কিন্তু তারপরেও কিন্তু আমাদের এইটা আর এটা করেছিলাম না, তুমি ছিলে না ক্লাসে? স্যার কিন্তু আমরা তো জানি যে মিনিমাম 1 কাট থাকবেই, তাহলে আমার কেন আবার লাগবে যে আমি 7 আর 9 করব? কারণ আমার তো স্যার মিনিমাম 1 এসে পড়ছে। হ্যাঁ, মিনিমাম এসে পড়েছে, কিন্তু যে এই যে পার্টিটা মিনিমাম তো অন্যভাবেও আসতে পারে, আরো অন্যভাবে আসতে পারে, যেখানে যেমন এই মিনিমামটা আমরা যখন পেয়েছিলাম তখন তুমি লুক এট হিয়ার, দ্য গেইন ওয়াজ 8। এইটা কিন্তু আমরা পেয়েছিলাম, তখন আমাদের গেইন ছিল, আমরা ক্যালকুলেট করেছিলাম গেইন 8। প্রথমে এইটা তো অরিজিনাল জিনিস। তারপর এখান থেকে যখন আমরা সেকেন্ড ফিগারে গেলাম তখন আমাদের গেইন হয়েছিল 3। তারপরে আমরা যখন সেকেন্ড থেকে থার্ডে গেলাম তখন আমাদের গেইন হয়েছিল 8। তারপরে আমরা যখন এই থার্ড থেকে যখন আমরা ফোর্থে গেলাম তখন আমাদের গেইন দেখো কমে গেল, তাই না? কিন্তু তুমি এখানে তো থেমে যেতে পারো না, তুমি তো জানো না যে তোমার গেইন আরো হবে কিনা। তুমি 3 ছিল, তারপরে 8 হলো, এমনও তো হতে পারতো যে 8-এর পরে এটা আরো 10 হতে পারে গেইন, বা 9 হতে পারতো, উই আর নট শিওর। ওকে, আমরা এখানে গেলে শিওর হতে পারি না যে এটাই ম্যাক্সিমাম। মানে আমাদের মেবি কাট একই, সেম কাট, কিন্তু অন্যদিকে হয়তো অ্যাডভান্টেজ থাকতে পারে। যেমন এই যে আমরা বললাম না সেকেন্ড পাসে যখন আমরা যাব, যখন আমরা এই যে এই 4টের ভিতরে আবার যখন ডিভিশন করব তখন যদি কোনো প্রবলেম হয়, কিন্তু হয়তো বা অন্য কম্বিনেশনে সেই প্রবলেমটা নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে আনলেস উই গেট দ্য গেইন 0 অর নেগেটিভ। গেইন যতক্ষণ পর্যন্ত 0 অথবা মাইনাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হবে, কারণ গেইনটা বাড়তে পারে, তাই না? প্রথমে কম 3 ছিল, তারপর 8 হলো, তখন আমরা মনে করছি ও ইজ গ্রাজুয়ালি ইনক্রিজিং। কিন্তু নেক্সট স্টেপটা যদি তুমি নাই করো তখন তুমি বুঝবে কি করে যে এটা ডিক্রিজ করবে। এখানে যদিও গেইনটা নেগেটিভ হয়েছে, কিন্তু বাট টোটাল গেইন ইজ স্টিল পজিটিভ। এরপরে তো তোমার আরো বাড়তে পারে, তাই না? এখানে যদি মনে করো গেইন হতো 10, তাই না, তাহলে তো 10 + 2 হয়ে যেত, অথবা 9 হলে 9 + 9, অথবা 8 হলেও তো 7 হলেও তোমার আগেরটা থেকে বেশি হয়ে যেত। মনে করো এখানে যদি তুমি +7 পেতে গেইন, তাহলে 7 + 8 2, তাহলে 9 হয়ে যেত টোটাল গেইন, এবং দ্যাট ইজ মোর দ্যান দিস ওয়ান, রাইট? সেজন্য আমাদেরকে যখন 0 অথবা মাইনাস হয়ে যাবে তখন বুঝবো যে এখন আর আমাদের পজিটিভ মানে মোর গেইন হওয়ার প্রবাবিলিটি নাই, তখন আমাদেরকে স্টপ করতে হবে। এটা বলা আছে ফর্মুলার ভিতরে,
যে নেগেটিভ অথবা 0 অথবা নেগেটিভ কোথায় জানি বলা আছে। তুমি বইও পড়তে পারো, এখানে বোধহয় অত ডিটেলস নাই, তুমি বই পড়লে ভালো হবে। মানে যেটা যা করেছি বইতে এটাই একই জিনিস, আমি যেভাবে করেছি এইভাবে করতে হবে, কিন্তু একটু এক্সপ্লেন, মানে একটু ভালো করে এক্সপ্লেন করা আছে। কোথায়? হ্যাঁ এটা, তাহলে আমরা এটা এই জন্য আমাদেরকে কন্টিনিউ করতে হবে, রাইট? আমরা এখানে স্টপ করতে পারবো না। এনি আদার কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তাহলে আমাদের এই চ্যাপ্টার ডান। চ্যাপ্টার 2 আমরা নেক্সট চ্যাপ্টার 3 তে যাব। What is going on? চ্যাপ্টার 3 তে এখানে হচ্ছে এখানে একবারে রিয়েল, দেখো রিয়েল ব্লকগুলি কিভাবে বসাতে হয় সেখানে দেখিয়েছে। চিপ প্ল্যানিং, মনে করো এখানে এই যে তোমার ব্লক, আগে তো তোমার নোট দিয়ে দেখালে তো ABCD নাকি 1 2 3 4 5 এরকম নোট বলেছে ব্লকগুলিকে, কিন্তু এখানে দেখো ব্লকগুলি রিয়েল তোমাকে এরিয়া দিয়ে দেখিয়েছে। ব্লক A, ব্লক B, ব্লক C, ব্লক D, ব্লক E। তাহলে এখানে দেখো কোথায় কোথায় প্লেস করতে হবে এবং সেই প্লেসমেন্টের সাথে কিভাবে যে পাওয়ার এবং গ্রাউন্ডের কানেকশন দিতে হবে সেটা দেখিয়েছে। দেখো যে গ্রাউন্ডের কানেকশন হলো যে কি বলে এটা গ্রাউন্ডের কানেকশনটা ডিপ ব্ল্যাক লাইন, এবং দ্য গ্রাউন্ড এবং ভিডিডি অলওয়েজ কামিং ফ্রম দ্য অপোজিট সাইড। আমরা দেখেছি না লেআউটে, ভিডিডি উপরে থাকে, গ্রাউন্ড নিচে থাকে, যাতে কাছে শর্ট সার্কিট না হয়ে যায়। এখানে দেখো গ্রাউন্ড is coming from this side, left side, and VDD coming from right side. তারপরে দেখো এখানে কানেকশন, তাহলে ব্লক A এর VDD কানেকশনটা দেখো, VDD কানেকশন হলো রাইট সাইড এখানে, dotted line here, and block C in right side also, block D এর down bottom side, and block E right side, block B also right side. And this is the technique. দেখো গ্রাউন্ডে মাঝখান দিয়ে একটা লাইন নিয়েছে এবং সেটা কানেক্টেড টু দ্য টপ অফ দ্য ব্লক ই। তাহলে এইভাবে এই যে পার্ট দিয়ে যেটা থাকবে এটাকে আমরা প্যাড বলি। এই দেখো যে যেখান থেকে আমাদের পিন বেরিয়ে আসে আইসির, এই দেখো যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে, এগুলি ওই আইও প্যাড বলেছে, ইনপুট আউটপুট প্যাড। হ্যাঁ, তাহলে এইখানে থাকে আমাদের পিন, আমরা পিনের বাইরের কানেকশন দিই, সেটা 3 পিন 3 পিন 3 পিন, অল সাইডে 3 পিন করে আছে। সো দিস ইজ দ্য রিয়েল কানেকশন, রাইট, রিয়েল ব্লক। এখন হলো যে তুমি তোমার ব্লকটা এটা এখানে দেবে নাকি বি, নাকি এই ইটার সাথে এখানে তুমি চেঞ্জ করবে, কোনটা কোথায় বসবে সেটাই আমরা যে এতক্ষণ যে অ্যালগরিদম দিয়ে সেট আপ করলাম। যে মনে করো এটাকে নোড, আমরা যদি বলি এটাকে নোড A, নোড B, নোড 1 কি বললাম, নোড 1 2 3 4 5। এখন তো তাহলে কি করতে হবে, তোমাকে এরকম পার্টিশন করে তোমাকে কোন দিকে দেখতে হবে। দেখো আমরা যদি এখানে যদি আমরা এরকম ভার্টিক্যালি একটা লাইন টানতাম, রাইট, তাহলে আমাদের লেফট সাইডে পড়তো A আর B, আর রাইট সাইড দিয়ে C D E, রাইট, এভাবে পড়তো। আবার আমরা হরিজন্টালেও ভাগ করতে পারি, রাইট। হরিজন্টাল আমরা যদি ভাগ করে এরকম করতাম যে আমরা I don't know why it's not coming. Anyway, not coming, maybe there's something wrong. Oh, this is a figure, maybe it's not coming on top of that. Anyway, so আমরা যদি এরকম হরিজন্টালে ভাগ করতাম, এখান দিয়ে মনে করো ব্লক A আর C টা হলো আপে, আপার হাফ পোর্শন, and B, E and D the lower half portion, এরকম ভাবে ভাগ করতে পারি আমরা।
right? তা এটা কোন ভাবে ভাগ করলে আমাদের কোন ব্লকটা কোথায় বসবে, that actually depends on those algorithm, right? KL algorithm first and then or FM algorithm, right? FM algorithm is the best, better, because there is an area in here. You see that different block has a different size, so that means the area is considering here, and we need to put this right by using the FM algorithm, so we can easily identify where this block should be placed. Now okay, in here is an example দিয়েছে, মনে করো এটা A, তারপরে দেখো is very interesting, তুমি দেখো এই যে block A, block A it looks like a square, but let's say block C or block D, right? You see the block D is a rectangle, তুমি এইভাবে বসাতে পারো, আবার you can like a 90-degree rotation, you can do like a straight vertically or horizontally, whatever, or block B also rectangle. In here is a vertically placed. So should we place it vertically or horizontally, right? তুমি এটা এটা horizontally place করেছে, right? From left to right, এটা তো কোন দিকে প্লেস করবে, because area remains same, তুমি কোনটা এটা কোন দিকে প্লেস করবে সেটার উপরে অনেক সময় ডিপেন্ড করে। তো সেটা এটা বলেছে দেখো যে এরিয়া A যদি থাকে, একটা ব্লক যদি থাকে তোমার A, একটা block, you can place like this way, is vertically like this way, or you can flat, right, 90-degree rotate and put it like this. You can do this way. Block B, right, you can do this way or this way, C also, but A can, okay, this is a square, okay, square shape করা যায়, square হলে তোমার it doesn't matter which one, is the same thing, but it said A. In some cases, let's say this rectangular circuit can be divided into or can be converted to a square, right? You can switch, you can shift, or you can move some of those gates from bottom to the right. Let's say তুমি যদি এই A ব্লকের এখানকার যে lower half পোর্শনের যে লেআউটটা ওইটাকে যদি তুমি ঘুরাইয়ে এই এটার রাইট সাইডে দাও, that will be turned into a square, right? But this is not possible for all the cases, right? In some cases it is possible, but in most of the cases it is not. But this one can be done in this way, right? A can be made it flat, B, C, this one is always possible, but a rectangular layout is not always possible to change it into square layout, right? Or a square layout cannot be possible to change into an rectangular layout with the same area, right? Area ঠিক রেখে একটা রেক্টাঙ্গেলকে একটা স্কোয়ার চেঞ্জ করা অলওয়েজ সম্ভব না, কখনো কখনো সম্ভব, সেটা এখানে বলছে আর কি। এবং যেটা চেঞ্জ করা যাবে, that will be given. Let's say in here says A, block A, W is equal to 1 or 4, A is equal to 4, right? 1, 4, W means width and H means height. So this one can be 1 into 4 or 4 into 1 or 2 into 2, it says. তুমি এটাকে 1 into 4 or is this one is this is 1 and 4, and this one is a 2 into 2. So you can do it this way, but say block B, W is equal to 1, A is equal to 2, or W2 is 1. That means this is possible, but not the other way. C also similar, and 1, 3 or 3, 1, but not the other way. You cannot make it square. বুঝছো এটা? মানে একটা লেআউটের এরিয়া তোমরা তো লেআউট করেছো অলরেডি, সেই লেআউটটাকে তুমি সবসময় সবসময় তুমি সুইচ করতে পারো, মাঝে মাঝে সুইচ করা যায়, চেঞ্জ করা যায়। তুমি নিচের থেকে কিছু সার্কিট টেনে নিয়ে তুমি রাইট সাইডে উপরে দিলে, that is possible, but is not always possible. Okay, দেখো এই যে this is the 3 different layout, right? Block A, B, C, 3 blocks of layout. So we need to put it into a common IC.
common floor plan or placed on top of a single silicon. একটা সিলিকনের উপর যদি তুমি এটা বসাও তাহলে কিভাবে হবে মোস্ট এফিশিয়েন্ট? তুমি যদি র্যান্ডম বসাও তাহলে কিন্তু অনেক স্পেস থেকে যাবে মাঝখানে, and there will be a loss of silicon area. So now they are placing here, you see the block A is placed first because the 2 by 2 they are using this area, and then they are putting this blue area they place this block but not in this alignment. They change it into 90 degree and put it into a flat. You see here they put it in this way, and for C they are using this area, this alignment instead of this one. দেখো এখানে সোজা করে দিয়েছে বলে দেখো এক্স্যাক্টলি কোথাও ব্ল্যাঙ্ক নাই, মোটেই স্পেস নাই। কিন্তু তুমি যদি এমন করতে যে তুমি এই রেডের পাশে যদি তুমি এই যে ব্লুটা নিয়ে দিয়ে দিতে এখানে, তুমি এরকম যদি দিতাম, হ্যাঁ, আর এটা একটা কি ছিল, এটা লম্বা একটা, দেখো আমি এটাকে যদি আমি এটা এরকম করি না, যেভাবে আছে সেভাবেই দিই। দেখো আমি যদি এদিকে প্লেস করতাম, দেখেছো এটা আমি জানি না, এটা এরিয়া কত, ওইটা 2 এটা 3, এটা 2 + 2 এটা 4, রাইট? এটার লম্বা হতো এরকম। দেখো তাহলে দেখো তো এইটা টোটাল এরিয়া আর আগে একটু আগে যেটা ছিল সেটা টোটাল এরিয়া কি সেম? এটা এরিয়া বেশি লাগবে না, কারণ এই জায়গাটুকু দিছো, এই ব্ল্যাঙ্ক জায়গাটুকু তোমার কোনো কাজে আসবে না, তোমাকে কিন্তু নিতে হবে এই পুরো ব্লকটা। তোমাকে এই যে দেখো এই যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি, না একটু উপরে যাবে, এই জায়গাটুকু তোমার লাগবে, রাইট? জি স্যার। পুরো রেক্ট্যাঙ্গুলার এরিয়া লাগবে। তাহলে দেখো ওই যে একটা বড় হোয়াইট স্পেস, একটা লিটল হোয়াইট স্পেস উইল বি লেফট, এই এরিয়াটা কোনো কাজে আসবে না, হ্যাঁ? জি স্যার। So that's why তোমাকে কিভাবে অ্যালাইন করতে হবে সেটা based on this alignment, by rotating this you have to place it, right? তো আমাদের এখানে কিরকম প্লেস করা ছিল, কি ছিল এটা আগে, হ্যাঁ এরকম ছিল, দেখো কি নাইস অ্যালাইনমেন্ট। and এটাতে এরিয়া হবে মিনিমাম, কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই। সো 100% অপটিমাইজড সিলিকন, তাই না? সিলিকনটা কমপ্লিটলি অপটিমাইজ হয়েছে এখানে। তো এটা আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা এটাকে তোমাকে গ্রাফ একটাকে বলেছিলাম, এটা গ্রাফ দেখাইছিলাম না, ডিরেক্টেড গ্রাফ। এটা আচ্ছা আমরা আজকে রেখে দিই, আমার একটু পরে ক্লাস আছে। তো এনি কোশ্চেন এটুক আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ এটার উপরে বেস করে আমাদের এই যে এগুলি একই জিনিস, একই ভেরিয়েবল দিয়ে আমাদেরকে ই করতে হবে, একটা ডিরেক্টেড গ্রাফ তৈরি করতে হবে এবং নতুন অ্যালগোরিদম শিখতে হবে আমাদের। এটা হলো ফ্লোর প্ল্যান, রাইট? এটা হলো ফ্লোর প্ল্যান অ্যালগোরিদম। আগে আমরা শিখেছি হলো কি বলে পার্টিশন, সবকিছুই একই আসলে। পার্টিশন করার পরে এখন প্লেস করতে হবে, কোথায় কিভাবে প্লেস করব, that we need to know new algorithm for placement. Several 3টার মতো আছে এখানে অ্যালগোরিদম, we need to learn all of those. Okay, so any questions so far? স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার আজকের ক্লাস সহ নাকি তার আগ পর্যন্ত স্যার, যদি আপনি অ্যাসাইনমেন্ট দেন? না আজকের ক্লাস না, শুধু চ্যাপ্টার 2 এর উপরে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাসাইনমেন্ট সময় কতদিন স্যার? না সময় কতদিন না, আধা ঘন্টা। এটা কুইজের মতো। কিন্তু তোমরা এখানে যেহেতু এটা বসে বসে তো করা যাবে না, এটা তোমার কি বলে নোট, ক্লাস নোট দেখতে হবে, ক্লাস নোট দেখে দেখে করতে হবে বাসায় বসে। তারপরে একটা টাইম থাকবে, সেই টাইমে তুমি সাবমিট করে দেবে আর কি, সেটা বলছি। জি স্যার। কালকে ক্লাসের পরে দিয়ে দেবো, না কি ক্লাসের পরে না, ক্লাসের তোমার ওই সন্ধ্যাবেলা দিব, তাহলে তুমি তারপরে থেকে কত 40 মিনিট মানে একটা ক্লাসের টাইম দেবো বোধহয়। স্যার অ্যাসাইনমেন্টটা স্যার নেক্সট উইকে দেওয়া যায় না স্যার কোনোভাবে?
আচ্ছা তোর কোন নেক্সট উইক কবে সানডে? স্যার কয়েকটা মানে ভিডিও মিস গেছে তো স্যার, মানে মাঝখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি next স্যার, week. জি স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, any question so far? আচ্ছা তোমাদের ক্লাসে স্টুডেন্ট আসলে কয়জন? স্যার 15 জন স্যার। টোটাল কি 15 জন কি রেজিস্ট্রেশন করছে? আমার কাছে তো 14 জনের লিস্ট আসছে, পরে আরেকজন আসছে না? জি স্যার, আমরা স্যার ল্যাব করি তো স্যার, ল্যাবে তো 15 জনের লিস্ট দেখলাম স্যার। না আমার কাছে তো 15 মানে 15 না, হ্যাঁ 15 জনই, কিন্তু ও কি এমনি একজন তো বলেছিল এমনিতেই সে ক্লাস করবে, কিন্তু অ্যাকচুয়ালি সে রেজিস্টার্ড স্টুডেন্ট না। সে আসছো নাকি? কে এসে আমার কাছ থেকে পারমিশন নিয়েছিল? আসছো নাকি? কে জানি তোমার নাম কি? মানে সে বলেছে সে ভিএলএসআই 2 ইন্টারেস্টেড, কিন্তু সে এই কোর্সের আসলে রেজিস্ট্রেশন করে নাই। স্যার আসে নাই মেবি। এই আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে তাহলে ভালো থাকো তাহলে। উইল সি ইউ নেক্সট টুমরো, রাইট? উই হ্যাভ টু ক্লাস এট জি টুমরো। স্যার। স্যার আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।